তো ঘরে নেই, পুজো করি, সকালবেলা বেরিয়ে এসেছি টুকটাক খেয়ে দিয়ে। আর এই ছেলে কলেজে পরীক্ষা আছে, পরীক্ষা দিতে এসছে, পরীক্ষা হলে তবে যাব। কলেজের সামনেই আছি আমি, ছেলের কলেজ রেখে। এই যে গাড়ি রেখেছি, সব পার্কিংয়ে আছে গাড়ি, সব লাইন দিয়ে গাড়ি আছে। এই যে পার্কিংয়ে আছি আমি, ড্রাইভার টিফিন করতে গেছে, আমি গাড়িতে বসে আছি। তো বাড়িতে গিয়ে আবার ভিডিওটা করব। আর তো বাড়িতে খাওয়া দাওয়া হবে না, কখন ছুটি হবে কি জানি। 5টা পরীক্ষা একসঙ্গে আছে। এখানেই কিছু দুপুরের খাবার, সেই সকালের খাবার খেয়ে বেরিয়েছি, আবার এখানেই কিছু খেয়ে নেব। তো বন্ধুরা, চলে এলাম, আজকে বৃহস্পতিবার, আর ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে লক্ষ্মী পুজো হয়ে গেল, আর আমার এবারে যাব টিফিন বানাতে। আর এই যে ঠাকুর দর্শন করিয়ে দিই। এই যে সকালের প্রসাদ, এখানে ছেলের ফুল রেডি করে রেখেছি। আর এই যে আলু চাল টালু চাল সব রেডি করা আছে। আর এখানে প্রসাদ দর্শন, এই যে আমার গোপুষ, এই যে আমার রাধা মা, কদিন ধরে ঠাকুরের ভিডিও মানে আসিনি আমি। আর এই আমার মা দুর্গা, আর এই আমার কার্তিক ঠাকুর, গণেশ, আর লক্ষ্মী মা, নারায়ণ, আর এখানে আমার জগন্নাথ ঠাকুর, আর এখানে আমার বজরংবলী, এখানে আমার ভোলানাথ, এই যে চন্দ্রেশ্বরের শিব, আর এখানে বৈভব্য মা লক্ষ্মী মাতা। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী নারায়ণের সবার পুজো, এখানে লক্ষ্মী নারায়ণ। তো এই আমার মা লক্ষ্মীকে আজকে গোলাপ দিয়ে সুন্দর করে দিয়েছি। আর চলুন, এই হলো আমার আজ সকালের ঠাকুর দর্শন, সকালের ভোগ দর্শন হয়ে গেল। এরপর আসবো আবার ঠাকুরের কাছে দুপুরবেলা। তোমার পুরো সিংহাসনের লুক এই যে। তো চলুন, পরে আবার কথা। বন্ধুরা, চলে এলাম খাবার নিয়ে। আজ তো বৃহস্পতিবার, আজকেও প্রচুর কাজ ছিল সব ঘরের। সব এই দালান টালান সব পরিষ্কার করছিলাম। দালানটা তো পরিষ্কার করা না, ঘরগুলোই শুধু বেশিরভাগ করা হয়। তো এই খাবার নিয়ে চলে এলাম পরিষ্কার করে। আজকে চিটিক ফিটিক সব রান্না হয়েছে। এই যে বড়া ভাজা মাখা হবে, আর এখানে মুসুরির ডাল, কাঁচা ডাল হয়েছে সর্ষের তেল দিয়ে। আর এখানে হচ্ছে আলু ভাতেটা মাখা হয়নি, মাখবো। আর এখানে পটল ভাজা, বেগুন ভাজা, ব্যাস আজকের এই মেনু। আর দই আছে, আর লঙ্কা তেলটা মেখে নিয়ে এগুলো মেখে নিই। আর এই হলো আমার ভাত, এই ছেলের ভাত। তো খেতে খেতে কথা বলি, অনেক বেলা হয়ে গেছে কাজ করতে করতে। চলুন, তো আলু ভাতেটা মেখে নিই, মাখা হয়নি। গরম গরম লঙ্কাটা মাখলে ভালো, কিন্তু হাতে এত লাগে বলে না আজকে আর মাখি। এই ঠান্ডা হোক তারপরে মাখবো, ঠান্ডা হলে কি আর ঠিক বেশ হয় না, মাখাটা ঠিক হয় না, মিয়ে যায় লঙ্কাগুলো। আলু ভাতেটা মেখে নিই। যে শাকও নেই, উচ্ছেও নেই, কিছু নেই। উচ্ছে ছিল দুটো, উচ্ছেটা খারাপ হয়ে গেছে, ফ্রিজে ছিল তাও দেখছি খারাপ হয়ে গেছে।
এবারে বড়াটা মেখে নিই, একে 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 মাখছি সব। তরকারি থেকে কিন্তু এই আজকেই এগুলো ভিজে চুল, সকালে করেছি কারণ আবার এইসব পরিষ্কার করছিলাম, আবার একবার করলাম, চুল ফুল সব ভিজে একদম। এই মাখামুখি দিয়েই না বেশি ভালো ভাত খাওয়া যায়। এই কি তরকারি সোজা, এই মাখামুখি বেশি ঝামেলা, এই হচ্ছে ব্যাপার। ভালো লাগলে কি হবে, এই একটা একটা করে খিদের সময় মাখা না বিরক্তকর। কাল তো সেই কলেজে গিয়েছিলাম, ওখানেই ওই সকালবেলায় এক টুকটাক ভাত খেয়ে একটুখানি গিয়েছিলাম, আর ওই একটুখানি করেছি ওখানে, চপ মুড়ি সব খেলাম। ড্রাইভারও তাই খেলো, বললাম ভাত খাও, ভাত খেলো না। এনে 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 আজকে আমার ছেলে একদম খুব ভালো, কেননা উচ্ছে হয়নি, শাক হয়নি, একদম বক খুশি বল। হ্যাঁ, খুব মজা। নে পটল খাও। হ্যাঁ, কি তো বদমাস, পটল খাবে না, নে বদমাস অনেক, এটা খাবে না ওটা খাবে না, খালি খাবে না। এই পটলটা ভালো দেখা। তো চলুন বন্ধুরা, খেতে স্টার্ট করে দিই। ডাল আজকে ডাল লাগবে না, শুকনোই খেয়ে নেবে। এই এইরকম বড়া মাখা পেলেও শুধুই খেয়ে নেবে, অন্যদিন ডাল ছাড়া খেতে পারে না, আজকে খেয়ে নেবে। আর চৈল মাছ তো, তার যে পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওইসব টুকটাক কাজ হয়েছিল, সেই কাজের সব জিনিসপত্রগুলো অনেক ছিল, সেগুলো সব কাঠ ফাট সব বস্তায় করে ভরে এক জায়গায় গুছিয়ে রাখলাম। একা তো পারা যায় না, ছেলে শুদ্ধ করলো। আর কালকে যে সকালে বেরিয়েছি, 5টা পরীক্ষা ছিল একসঙ্গে, সেই সব হচ্ছে বাড়ি ফিরেছি 7টা। বড় বড় এরকম বড় বড় মোটা মোটা পটল পাওয়া যায়, ওখানে সেই পটলগুলো উঠে নেই, ওর ভেতরে শাঁসগুলো দারুণ লাগে।
ওই কাজ করে চটপট করে এই টুকটাক রান্না করেছি, করে পুরো হাফ চান করেছি আর কি। সকালে ফুল চান করেছি একদম, পুরো চুলটা ভেজাইনি, এতটা ফুল ভিজিয়ে করে গপুকে খেতে দিলাম। তারপরে সেই সারিয়ে সব নিলাম, নিয়ে খেতে বসে। আর খেতে সময় না মাখামাখি বিরক্ত থাকে, খেতে ভালো লাগে কি হবে। বাবু কাঁচা ডাল করেছি খা, বিড়ির ডালও পড়ে আছে। পরশুদিন শনিবার, খেতে পাওয়া যাবে না, তার আগে শেষ করে দেওয়া যাক কালকে। কাঁচা ডাল দিয়ে খা, ভালো লাগবে। বেগুন খাইনি, পটল খাইনি, কিছু খাইনি। আর বড়া ভালো লেগেছে, বড়ার মাখাটা দিয়েই সব ভাত খেয়ে নেবে। হাঁড়ি ভাতটা আলু ভাতে দিয়ে ডাল দিয়ে মাখ, নিয়ে বড়া মাখা দিয়ে খা, দেখ ভালো লাগবে। কারণ পয়লা বৈশাখে কিচ্ছু কেনা হয়নি, তাই খেয়ে উঠে দু একটা অনলাইনে দেখবো, বাকি সব দোকানে যাব। দেখি কালকে শুক্রবার, কালকে বেরোবো, টুকটাক কেনার আছে, বিভিন্ন চাদর ফাদর দেখতে হবে, যে কাজ করে তার একটা শাড়ি নিতে হবে। ছেলের একটা জামা প্যান্ট নেবো, আর ভাইফোঁটার একটা নেবো। ড্রাইভার আছে, ড্রাইভারকে দেবো, ওর কেনা হলে তারপরে আমার। আমি নেবো না, আমার ভাইয়ের বউকে একটা চুড়িদার দেবো, সব আছে, কেনাকাটা অনেকগুলোই আছে। বেড কভারটা নিতেই হবে, বেড কভারটা আমার ভাইয়ের বউ প্রতি বছর কিনে রাখে, আমি ওখান থেকে নিয়ে আসি। থাকলে হয়, এখান থেকেই কিনে নেবো। কিন্তু মাকে নিয়ে ব্যস্ত, কখন কিনবে, ওদের নিজেরই কিনতে হবে, কিনতে পারছে না সময়ের জন্য। তবে হাবি জাবি তরকারি থেকে না এরম ভাব তৃপ্তি করে খাওয়া যায়। আর খুব খিদে থাকলে তো কোনো কথাই নেই, দারুণ লাগে। আমার তো এই কাঁচা ডাল দিয়েই প্রচুর ভালো লাগে, আলু তো বেশি খেতে পারি না, কাঁচা ডাল আর আলু ভাতে হলে আমার আর কিচ্ছু লাগে না। বড়া মাখা নিবি,
হুম হুম সারা সারা কাঁচা ডালটাও হেভি হয়েছে, তাই না? ধনে পাতা ছিল, মারবো পটল খা। পটল ছড়া, পটল খাবে না, পটলটা তুলে নিতে বলছে, তো বদমাস না। হাফ জিনিস একটু একটু করে খেতে শিখতে হয়। চল বন্ধুরা খেয়ে নিন, আমার পরে কথা হচ্ছে। ভালো লাগে লাইক করুন, শেয়ার খুব করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো এখন মতো বাই, আমার শর্ট ভিডিওগুলো দেখবেন, বাই।